ভাইরে ভাই, ফিফার প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফান্তিনোর বিপক্ষে থানায় মামলা করতে গেলেন নোয়াখালীর একজন যুবক, যিনি মিশরের একজন সাপোর্টার। এবং আপনারা সবাই জানেন আর্জেন্টিনার বিপক্ষে মিশর কিন্তু প্রথমে 2টা গোল দেয়, তারপরে কিন্তু লাস্ট 13 মিনিটে আর্জেন্টিনা কামব্যাক করে এবং মিশরের বিপক্ষে কিন্তু তারা জয় লাভ করে। কিন্তু নোয়াখালীর একজন যুবক থানায় গেছেন ফিফার বিপক্ষে মামলা করার জন্য। ওনার যেই কথা সেইটা হলো, ফিফার প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফান্তিনো আসলে আর্জেন্টিনাকে সাপোর্ট করতেছেন। ফিফা এখানে দুর্নীতি করে আসলে মিশরকে হারাইছে, যার কারণে ফিফার বিরুদ্ধে নালিশ করার জন্য জিয়ান্নি ইনফান্তিনোর বিপক্ষে মামলা করার জন্য উনি থানায় গেছেন। তো কি হইলো পরে, থানা আসলে থানায় গিয়ে মামলা করতে পারছেন কিনা সেই যুবক, সম্পূর্ণ ডিটেলস আমি আপনাদেরকে পরে শোনাইতেছি। তার আগে রিকোয়েস্ট থাকবে, অবশ্যই ভিডিওটা শেয়ার করে দেবেন। বাংলাদেশের আসলে মানুষ কত আজাইর আর কত কিছু চিন্তা করে সেটা আসলে এই ভিডিওতে আপনারা জানতে পারবেন। তো যাই হোক, মূল ঘটনা আমি আপনাদেরকে পরে শোনাইতেছি। নোয়াখালীতে বিশ্বকাপ ফুটবলের ম্যাচ, নিজের প্রিয় দল মিশরের পরাজয় ও রেফারিংয়ের অনিয়মের সুনির্দিষ্ট অভিযোগ এনে বিশ্ব ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা ফিফার সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো এবং ফরাসি রেফারির ফ্রাসোয়া লেতিক্সকিয়ের বিরুদ্ধে এক তরুণ লিখিত অভিযোগ নিয়ে থানায় গেছে। তবে তাকে বোঝানো হলে তিনি অভিযোগ নিয়ে চলে যান। গতকাল বুধবার রাত 8টার দিকে সদর উপজেলার কালাদারা ইউনিয়নের মান্দারতলি গ্রামের বাসিন্দা মোহাম্মদ রাকিব, যার বয়স 22 বছর, সুদারাম থানার ওই অভিযোগ নিয়ে যান। যে থানায় যান সেই থানাটার নাম হলো সুদারাম থানা। তো অভিযোগ, ম্যাচে পূর্ব পরিকল্পিতভাবে জালিয়াতি ও কোটি কোটি মানুষের আবেগ নিয়ে খেলা করার দাবি তুলে ওই তরুণ 5 কোটি টাকা ক্ষতিপূরণের দাবি করেন। নোয়াখালীর যে ছেলে আসলে মামলা করতে গেছে, উনি আসলে ফিফার বিরুদ্ধে 5 কোটি টাকার মামলা করতে গেছেন। লিখিত অভিযোগে তিনি নিজেকে একজন সাধারণ ও আইন মান্যকারী ফুটবল সমর্থক হিসেবে দাবি করেন এবং আন্তর্জাতিক আইনের আওতায় শাস্তির দাবি জানান। ফিফার যে প্রেসিডেন্ট ওনার, তিনি অভিযুক্ত হিসেবে ফিফার সভাপতি ও ম্যাচ রেফারি ছাড়াও আরও 15 থেকে 20 জনের প্রতারক ওই ঘটনায় জড়িত বলে উনি উল্লেখ করেন। চিন্তা করে দেখেন, আসলে বলার কিছু নাই। এই সেই নোয়াখালীর যুবক, যিনি আসলে আর্জেন্টিনার কাছে মিশরের হারের পর আসলে ফিফার যে বর্তমান প্রেসিডেন্ট ওনার বিরুদ্ধে এবং রেফারির বিরুদ্ধে মামলা করতে গেলেন এবং 5 কোটির মামলা করতে উনি গেছিলেন। যদিও পুলিশ পরে ওনাকে বুঝিয়ে শুনিয়ে বাড়িতে পাঠিয়ে দিয়েছে যে বাবা তুমি বাড়িতে চলে যাও, সেটা সম্ভব না। তো যাই হোক, এই নিউজটা শোনার পর যে বাংলাদেশের মানুষ কত আজাইর থাকে একটা বার ভাবুন। তো খুব মজা পেলাম এই বিষয়টা শুনে, যে বাংলাদেশ থেকে একজন নোয়াখালীর এক ছেলে গেছে আসলে ফিফার বিরুদ্ধে মামলা করার জন্য। তো এটা খুব ইন্টারেস্টিং এই বিষয়টা আমার কাছে লাগতেছে। তো যাই হোক, এখন এই মুহূর্তে যারা আমার এই ভিডিও দেখতেছেন, এই যে একজন নোয়াখালীর ভাই, উনি নিজেকে দাবি করতেছেন সাধারণ মানুষ এবং মিশরের উনি একজন সাপোর্টার। তো সেইখান থেকে উনি আসলে গেলেন ফিফার প্রেসিডেন্টের বিপক্ষে মামলা করার জন্য এবং রেফারির বিপক্ষে মামলা করার জন্য এবং 5 কোটি টাকার উনি মামলা করতে গেলেন। তো এই বিষয়টা জানার পর আপনাদের কাছে কতটা ভালো লাগতেছে এবং এই ছেলেটার সম্পর্কে আপনাদের কোনো মতামত আছে কিনা সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন।